তুমি না ডাকলে আসবো না। সো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। চলো, ভিডিও শুরুটা দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। বেশ কিছুদিন আগেই আমরা দীঘা গেছিলাম, আবারও আজকে দীঘা যাচ্ছি। তার কারণ এখনও দীঘাতে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। মন্দিরটা হওয়ার পর থেকেই প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে ডেলি। তো সেই ভিড় দেখার জন্য আজকে প্রথমে আমরা যাব মন্দিরে, যাব মন্দির দর্শন করব এবং তারপর যাব আমরা দীঘা বিচে। দীঘা বিচে অল্প কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আসবো। তো এখন আমরা রাস্তায় আছি। তো এটা হচ্ছে রামনগর ঢোকার ঠিক আগের মুহূর্তটা, জানি না এই জায়গাটার নাম কি। এই খালটা পেরিয়ে যেতে হয়। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমার ইউটিউবে 100টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে কিছুদিনে। তো সে কারণে তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমার ভিডিও দেখার জন্য। বিশেষ করে তোমরা যদি এভাবেই আমাকে সাপোর্ট করো বা এভাবেই আমার ভিডিও দেখো, তাহলে আমি প্রত্যেক দিন এক একটা ভিডিও আপলোড করব। তো আমার ইচ্ছেও আছে অনেক দিনের একটা, যে ইউটিউবার হব বড় একদিন। তো তার জন্য তোমাদের সবাইকে পাশে থাকতে হবে। সেই কথা বলেই জাস্ট চলো আজকে ব্লগটা দেখতে থাকো ততক্ষণ। তো এখন আমরা দীঘা গেটে ঢুকে গেছি, আর কিছুক্ষণ পর মন্দিরে প্রবেশ করব। তো চলো, এবার মন্দিরে আমরা ঢুকে গেছি। মন্দিরের ভিউটা দেখো জাস্ট। এখন প্রায় সন্ধে 6টা মতো বাজে। জাস্ট ভিউটা দেখো এখানকার। ক্লাউডি ওয়েদার পুরো একদম, জাস্ট মেঘ মতো ওয়েদার। আর চারিদিকে দেখো কত লোকজন এসছে, দেখো এখনও পর্যন্ত। মানে রথ শেষ হয়ে গেছে, এখনও পর্যন্ত এত ভিড়, এত দীঘাতে এত লোক হচ্ছে, মানে কি বলবো, প্রত্যেক দিন ট্রেন ভরে আসছে এমন পরিস্থিতি এখন। মানে এই মন্দিরটা হওয়ার পরে এত পরিমাণ দীঘাতে দর্শক বেড়ে গেছে, এত পরিমাণ পর্যটক বেড়ে গেছে, কি বলবো আমি। তো মন্দিরটা আমরা এখন দেখব, মন্দিরটা দেখে ভগবানকে প্রণাম করে এবার আমরা বেরোবো। তো চলো, এবার আমরা চলে এসেছি বিচে চলে এসেছি। তো দেখতে পারো এখন সন্ধে প্রায় 7:30 সাড়ে 7টার মতো বেজে গেছে। এখনও পর্যন্ত দেখো বিচে 7টার সময় দেখো ভিড়টা দেখো কেমন হয়েছে। প্রচুর পরিমাণে লোক হয়েছে এখানে। সবাই সমুদ্র পাড়ে বসে আছে, সবাই এনজয় করছে যে যার মতো। তো আমরাও সেই কারণে চলে এলাম। এটা হচ্ছে তোমাদের ওল্ড দীঘার সামনেটা এলে, ঠিক সমুদ্র পাড়ে এলে ঠিক এরকমটা ভিউ আছে এখানে। তো এখন তোমরা আসতেই পারো, কারণ এখন প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে দীঘাতে। আর কি বলে, নিজেদের প্রিয়জনদের সাথে আসো, সময় কাটাও, ঘোরো, এনজয় করো। তো এখন তোমরা দীঘা আসতেই পারো, কারণ এখন দীঘার সিজন বলতে গেলে এখন মানে কি বলবো, পুরো কমপ্লিট সিজন চলছে এখন দীঘাতে। প্রচুর পরিমাণে লোক এখন। এদিকে চারিদিকে দেখো সব মাছের দোকান বসে রয়েছে। যারা সামুদ্রিক মাছ খেতে ভালোবাসো তোমরা আসতে পারো, সামুদ্রিক মাছ এখানে পেয়ে যাবে। বিশেষ করে এখানে আগের তুলনায় প্রচুর দোকানপাট বেড়ে গেছে, কারণ এর আগেও আমি এসেছি, এত দোকানপাট ছিল না। বাট এখন দেখি প্রচুর দোকানপাট হয়ে গেছে। যবে থেকে মন্দির হয়েছে তবে থেকে দীঘাতে মানে কি বলবো, নানা রকম দোকানপাট, নানা রকম অনেক কিছু হয়ে গেছে নতুন। তো সেই কারণে আজকে এই ভিড়টা দেখার জন্য এসেছিলাম, যে সন্ধ্যাবেলা দীঘার ভিউটা কেমন দেখতে লাগে। অনেক দিন দীঘা আসা হয়নি, তো আজকে সেই কারণে এই সন্ধ্যার যে দৃশ্যটা দেখার জন্য আমি এসেছিলাম ছুটে। তো দেখে তো আমি মনোমুগ্ধ হয়ে গেছি। যাই হোক, তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে